আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 22শে সেপ্টেম্বর। এটা আমাদের বোয়ালের পুকুর। তো আজকে বোয়ালের বিষয়টা দেখাবো না, আমাদের ইনকিউবেটরের তৃতীয় ব্যাচে কয়টা বাচ্চা ফুটলো সেটা দেখব, গুনবো, আর কয়টা ফোটা বাকি আছে সেগুলো শেয়ার করব। আর এই নারকেল গাছগুলো লাগাইছি আমরা। তো যাই হোক, আমরা এখন দেখি যে আমাদের ইনকিউবেটরে কয়টি বাচ্চা ফুটলো। গুনছিলা নাকি? হ্যাঁ, এটা কখন হইলো? এটা এটা মাইরে ফেলবে, এটা ওখানেই থাকুক, এটা শুকায় নাই। কয়টা হলো? 28টা। হ্যাঁ, যেটা ভেজা ওটা রেখে দেন ওখানে। ফাউমি কটা চেনা যাচ্ছে? ফাউমি, এই যে একটা ফাউমি, এটা ফাউমি, কোনটা ফাউমি? হ্যাঁ, এটা ফাউমি। এই যে এটা ফাউমি, ওইটা এটা ফাউমি, কোনটা ফাউমি? এই যে এটা কি ফাউমি? না, ওইটা ফাউমি। এই যেটা তারপরে ফাউমি তো দুইটা ছিল, আরেকটা কি মরলো নাকি? ফাউমি স্পষ্ট দেখা যাচ্ছে। কোনো বাচ্চা মারা গেছে নাকি? খানা খাবে নাকি? খাবার জন্যই করতেছে নাকি? ওটা দাঁড়াইতে পারতেছে না কেন? পায়ে সমস্যা না? কালোটা এটা সমস্যা, এটার সমস্যা। ওই যে কালোটা, ওই যেটা দেখো তো, এটা পায়ের সমস্যা। কি সমস্যা? পা তো আঙুল হয় নাই নাকি? প্যারালাইজ বাচ্চা। আর এদিকে কি অবস্থা? গারবার আছে, চারটা দাও। এই ডিম মনে হয় পচা আছে রে, গন্ধ আসতেছে। হুম, একটা ভিজে গেছে না, এইটা আবার এইদিকে সরিয়ে না জানে। এখন পানি পানি আছে, পানিটা চেঞ্জ করতে পারছি। পানিটা চেঞ্জ করবা? দাও। ওটা কি সে অসুস্থ বাচ্চাটা? যাও, পানিটা চেঞ্জ করে দাও, পানিটা সরাও। এটা সরাও। হ্যাঁ, শুকিয়ে নেবে তো আমার সমস্যা। ওই অসুস্থ বাচ্চাটা সরে ফেলো, সরে ওই যে খাঁচার মধ্যে রাখো, কারণ এখানে পিঁপড়া ঢুকে গেছে। হ্যাঁ, এই পিঁপড়া ঢোকাটা তো ভালো লক্ষণ না। হ্যাঁ, ওটার মধ্যে রাখো, অন্যগুলো যদি না ঠুকরায়। আবার এটা কখন হয়েছে? এটা সে দুপুরের, এখনো ভেজা রয়েছে। এ তো নিউমোনিয়া হয়ে মারা যাবে এটা। এবার বাচ্চাগুলো একটু হয়ে গেল। এমনি তো গরম থাকে, প্রচণ্ড গরম। এটা বাদ দেওয়া যায় না এখন। এটা একটা ঝোল পড়তেছে কোনটা থেকে দেখো তো। এই ফালা দাও, আস্তে করে নিয়ে ফালা দাও।
মানে এই বেশি এই নিচের ডিমগুলো এই সাইডে তোলা হয়নি স্যার, এই ডিমগুলো সমস্যা। হুম? এই নিচের ডিমগুলো এইখানে তোলা হয়েছিল স্যার, এই কেন নিচের ডিমগুলো তো উপরে তুলতে বলি নাই তো। ফাঁকা ছিল স্যার, এই যে এটা আর এই যে খাঁচিটা রাখার জন্য বাচ্চাগুলো যে কারেন্ট ছিল না স্যার, এটার জন্য। আচ্ছা এটা নিচটা মুছা দাও, গ্যাসে ইয়ে হয়ে যাবে, টিসিটা মুছা। এই জিলের নষ্ট ছিল, সেলে উপরে রাখছে। নষ্ট ডিম তো উপরে রাখার কথা। হ্যাঁ, এই উপরে রাখার দরকার ছিল, এমনি তাপ হাতে আরো ডিম গলি গেছে। ইনকিউবেটর মানুষ কেমনি ঘরে পালে? ঘরে নাকি মানুষ মেশিন রাখে, এটা তো দুর্গন্ধে টেকা যায় না। তো ডিম ফুটার সময়, হ্যাঁ ডিম ফুটার সময় এরকম গন্ধ করে, মুরগিও যখন ডিম ফুটে তখন ওই গন্ধ হয়। গন্ধ হয়। আর না, ডিম নষ্ট না হলে স্যার গন্ধ তো। দুই একটা তো নষ্ট হয়ে যায়। মেশিন করো তো আপাতত বন্ধ রাখো, আমাদের 70% আছে তো, এই ভিজা মিজা দিয়ে এটা বন্ধ করবো স্যার? ওই সুইচ অফ করে দাও। দেখি পানিটা থাকুক, পানিটাও তো একটা আর্দ্রতা হিটে যাবে, বুঝছো না? বাচ্চা কয়টা হইলো? একবার 27টা, 28টা। 28টা। এর মধ্যে অসুস্থ কয়টা? স্যার এই দুইটা, এটা তো 29টা স্যার, যেটা এখন এখান থেকে দিলাম স্যার, ওটা সব 29টা। মোটামুটি 29টা আছে। 29টা, তার মধ্যে অসুস্থ হলো 3টার মতো। কুসুম কোনোটা ভাঙছে আর এখানে? এটা কখনো দেখো তো, এটা ওই যে ইউসুফের সাথে বলে গিয়ারটা আমরা দেখতে চাইলে এটা ডাউন করা যায় কিনা। ওটা কি মরা বাচ্চা? সম্ভব স্যার, খুলে দেখ, মরা হচ্ছে। একটু খোলো, একটু খোলো। আহারে বাবা, উপর দিকে খোলো, নিচের দিকে খুললে তো হবে। আর একটু বাইরে বাইরে করো, ওখানে আনো। হ্যাঁ ওইটার জন্য মরা স্যার। এইটা মরে বাচ্চা কেমনে হইলো? আমরা তো এবার পানি টানি তো ঠিকই দিচ্ছি। তাপ বেশি আছে নাকি স্যার? আরে বাবা মেশিনে তো আছে, যেখানে কত আছে তাপ। না না স্যার, বাচ্চা তো স্যার ফুটতেছে স্যার, এটা তো মেশিনের সমস্যা না না। না, ওই যে মেশিন বলতেছে না, এমনিতে তো তাপটা বেশি হচ্ছে নাকি? যে তাপ তো নিজের- এখানে লেখা আছে, তাপ কত। ওই যে ভাবটা যাচ্ছে বেশি। ঠিক আছে স্যার, না ইয়ে হয়েছে, মারা গেছে পুরোটা। কি কারণে মারা যেতে পারে বলো? হুম, কারণটা কি বলো তো? কারণ তো স্যার, কারণ আরেকটা হতে পারে স্যার, এখানে যে পানি এরকম পড়তে পড়তে, পানি গরম পানি পড়তে পড়তে যদি শীতটা বেশি হয়ে গেছে। না পানির, ওটা তো এইটা পানির গরমের তাপমাত্রাও ওই ইয়ের মতো, বাতাসের তাপমাত্রার মতোই। হুম, এটা গিয়ারে 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 জোর করে টানানো যাবে না। আর কোনোটাই ঝোল পড়তেছে নাকি দেখো। এটা তো অনেক হালকা স্যার। ঝুঁকে দেখে না বাজে নাকি? হালকা হালকা। রাখো, এখন তো এটা তো এভাবে বলা যাবে না, আগের জায়গাতেই রাখো, এটা তো আর রস পড়ে নাই। স্যার এবার সমানভাবে থাকতেছে না স্যার, এক স্ক্রিনে হ্যাঁ? মানে এই এক কাইত হয়ে যাচ্ছে। ও কই দেখি, এক কাতো ঘোরাও তো দেখি, আরো ঘোরাও, আরেকটা ঘোরান্তি দাও। এক পাশে বাসে মানে ওয়েটটা দিয়ে এটা আলাদা জায়গায় রাখো, দেখি এটা কেমন কি করে। কেন এটা ঘুরতেছে কেন? ভেতরে কি গলে গেছে? মনে হয় স্যার, আমি কি তুমি এটা ভাঙতে চাও? না স্যার, থাক দেখি। বলে না, বাচ্চারা হয় এক পাশে। আমাদের তো আজকের দিন পর্যন্ত তো ডে, তাই না? এই যে 22 22 পর্যন্ত না, তাইলে ইভেন আমরা কালকের দিন পর্যন্ত দেখব। তার মানে যদি পাতলা খসা হয় তার মানে বুঝবো ক্যালসিয়ামের অভাব আছে। একবারে পুরো সাদা, হুম, নষ্ট হয়েছে, পুরো সাদা স্যার। নষ্ট হয়েছে। এই যে ভট ভট করতেছে। রাখো, এতদিন রাখছো। এই যে মনে স্যার, কি বাচ্চা নাই স্যার, পুরো সাদা নেই। ঠিক আছে রাখো, আমরা কালকেই দেখবো, আজকে আর সরে লাভ নেই। কালকে এক সময়
ভাঙেও না এগুলো টাকার বড় না। ওটা কি দেশি যেটা ধরলা? এই যে এটা স্যার, কয় তারিখে ফোটার কথা? 24 তারিখে। আমরা 24 তারিখ বন্ধ রাখবো, যে 2-1 আছে 29 তারিখের দিয়ে রাখা, যেটা দেশি, তাই না? ঠিক আছে, 30টা বাচ্চা হইলেও আমাদের বাচ্চা নিজেদের ফার্মের, কিন্তু আমরা আর একটু ভালো চাচ্ছি আর কি। হ্যাঁ, কিছু ত্রুটি কী আছে এগুলো একটু দেখা একটু কাজ করতে। আমার কি মনে হয় কি অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে নাকি? ওই যেটা না ছিদ্র থাকার কথা, ওটা তো পলিথিন দিয়ে ইয়ে করা। ফ্যানের তো পুরোটা ফাঁকা স্যার, এই ফ্যানের এটা হ্যাঁ, পুরোটা ফাঁকা ও স্যার। হ্যাঁ, তাও আবার এদিক দিয়ে স্যার ইয়ে আছে। এর আগে বাচ্চা তো ভালো হইলো, কিন্তু এটা ডিমের সমস্যা হতে পারে কারণ। এখন ডিমের কি সমস্যা বলো? মানে ডিমগুলো ভালো না হতে পারে স্যার। গতবার যে প্রথমবার যে ডিম মানে ভালো ছিল হুম, পার্সেন্টেজ। আরেকটা আবার ইসের কারণেও হতে পারে, তাপমাত্রা কিসের কারণে? বেশি। আরে বাবা, তাপমাত্রা বেশি না কম, শোনেন, কম আর বেশি হবে না। তাপমাত্রার আপনার একটা বইটা পড়তে মেশিন তো দিব। আছে, মেশিন তো তাপমাত্রা তো এই যেখানে আছে, এখানে আছে তাপমাত্রা লেখা আছে। এখন হলে 36, বাচ্চা ফোটার জন্য লাগবে হচ্ছে গিয়ে মনে করেন যে 37.5। আমাদের এটা তো এরও নিচে কমেও যায়, 35-এ তো আসে। হুম। এই একটা মেশিন আছে, 2টা থার্মোমিটার আছে, এই একটা মেশিন আছে। এখানে 39 দেখাচ্ছে, বাট এটা তো একটু রং রিং দেখে। তারপরে দেখি ওই যে এটা কত দেখায়, এই দেখেন, এই যে এটা তো 33 আছে। তো আমরা একটু মোটামুটি একটা ম্যানেজিংয়ের মধ্যে রাখতেছি। দেখেন আর কি কি হইতে পারে। মুরগ তো ঠিক আছে। আছেই, মুরগের তো সমস্যা ছিল। একটু দেখেন, এটা ইয়ে হবে। পরবর্তীতে আমরা ওগুলো দিয়ে কারেকশন দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে। স্যার আশা ছিল বেশি যে এবার তো আমাদের 70টার মতো আসার ছিল। ওরা স্যার বড় মুরগ সব বাদ দিয়ে সব ছোট মুরগ দিয়ে দেবে।